আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকাটুকের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যে কোনো ক্ষেত্রেই ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি OHCHR এর যে লোকাল অফিস হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। আরেকটা লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি, আমাদের যে মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো, এটা আমরা বদ্ধপরিকর। শুধু এটুকু জানালাম। সিআরপিসিটা তো আপনার অধ্যাদেশাগারে নীতিগতভাবে অনুমোদন, চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে। এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় লেজিসলেটিভ ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেটিং এর জন্য যায়। ভেটিং এর জন্য আপনার একদিন লাগবে। আমরা খুব দ্রুত কাজ করে দিই, আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। তার মানে আগামীকাল থেকে কার্যকর। স্যার, প্রাথমিক তদন্তটা কয়দিনের মধ্যে হবে? যে প্রাথমিক তদন্ত রিপোর্টটা ম্যাজিস্ট্রেট কাছে দিবে এটা কতদিনের মধ্যে করতে হবে? এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। ওনারা যখন বসবে, আমরা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এম্পাওয়ার করেছি। এম্পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নেবে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে, আমি তোমাদের বললাম, ওনারা সিদ্ধান্ত নেবে। এটা 24 ঘন্টার মধ্যে দেওয়া হয়, এটা 48 ঘন্টার মধ্যে দাও। এক একটা মামলা তো এক এক ধরনের। এখানে আইনে উল্লেখ করার দরকার নাই, কারণ কোনো মামলা থাকতে পারে 500 আসামি, কোনো মামলা থাকতে পারে 50 জন আসামি। সেটা যে সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন, ধরেন এসপি আছেন, পুলিশ কমিশনার আছেন, ওনারা তো বুঝবে। আমরা ওনাদেরকে ক্ষমতায়িত করেছি, সরকার ওনাদেরকে ক্ষমতায়িত করেছে ভুয়া মামলা আর মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এবং এটা ওনারা কিন্তু সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে। ওনারা প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টটা শুধু জমা দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন সবাই।